হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরবেলা খেতে বসে গেছি, আর আজকের খাবারটা সম্পূর্ণ একদম ভিন্ন ধরনের। তবে এই রকম খাবার দাবার আমার মনে হয় গ্রামের দিকের মানুষরা ভীষণ ভীষণ পছন্দ করে। তো বুঝতেই পারছো, তো এখানে আছে একদম ফেনা ভাত। এটাকে চলতি কথায় আমরা মার ভাতও বলে থাকি। তো যাই হোক, এই যে মার ভাত বানিয়েছি, তো এর মধ্যে আছে মানে মুসুরির ডাল। ঠিক আছে, মুসুর ডালটা আমি দিয়েছি মার ভাতেতে, বেশ ভালোই লাগে। তবে সাধারণত এমনি ফেনা ভাতে ভাত চলে আসো। তো এই যে এখানে মার ভাত হয়েছে, আর মার ভাতের সঙ্গে খেতে তো হবে অনেক কিছু দিয়ে, ভালো লাগে। আর এইরকম মার ভাত খেতে কার কার ভালো লাগে? আমার ভালো লাগে। কার কি ভালো লাগে আমি জানি না, আমার ভালো লাগে। তোমার কোনটা ভালো লাগে না? এইরকম ভাত আগে আগে খেতাম, বুঝলে? এই খুদের ভাত, যাদের বাড়িতে ওই মানে একদম কি বলে চাষের চাল আর ভাতের ওই তো চাল ভাঙা। ওইটাই তো বলছি, ধান কাটার সময় ধান টান গুলো বয়ে মাথায় করে নিয়ে এসে ঢেলে আর এক থালা করে মা বেড়ে দেবে, যেন নিমেষে ওপারে চলে যাচ্ছে। সত্যি কথা, তখন কিন্তু এরকম আমাদেরও চাষ ছিল, সেটা করাই, তাই জন্য এইগুলোর সঙ্গে খুব পরিচিত। তাই এই মার ভাত কিন্তু দুর্দান্ত লাগে, মাঠের কাজ করে আর এই মার ভাত আহা সেই লাগে। তো আজকে যেহেতু ছেলে বাড়িতে আছে, ছেলের ছুটি আছে স্কুল, তো ভাবলাম চলো গরম গরম, আর এই ভাতটা না একদম বানাতে হবে আর খেতে হবে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ধোঁয়া উঠেছে। ঠান্ডা হয়ে গেলে একটু এই ভাতটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না, এই ভাতটা গরম গরমই ভালো লাগে। তো ভাতটা একদম বেড়ে নিয়েছি মার ভাতটা, আর এখন হচ্ছে মার ভাতের স্পেশাল জিনিস, উপরে থেকে এটা দিলে বেশ ভালো লাগে, সরিষার তৈল। তো এই যে সেন্ট একেবারে দুর্দান্ত হয়ে যায়। এর সঙ্গে কিন্তু সরিষার তেলটাই বেশি জমে যায়, অন্য কিছু ভালো লাগে না কিন্তু। আর এখানে খাবো বলে এটা হচ্ছে টমেটো আলু আর মানে লঙ্কা রসুন পেঁয়াজ ভেজে নিয়ে এই ভর্তাটা কিন্তু বানিয়েছি। কি করেছো? এখনই জিভে জল চলে আসছে, তাই তো? সেই রকম। তো এই যে আমি দিচ্ছি না, পাতাই থাক বাবুকে একটু। এটা এটা কি বানিয়েছো এটা? ও হ্যাঁ, এটা বন্ধুরা, এটা হচ্ছে ডিম ভর্তা। এখানেও পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা, সেই ভেজেছিলাম, আলু ভেজেছি ওইটা দিয়েই। আর এখানে আছে ডিম ভর্তা। আর এই ডিম ভর্তাটা কিন্তু তোমার দাদা ভাইয়ের আর আমাদের, মানে এই যে আমি একটু লঙ্কা নিয়ে নিলাম। আর ছেলে ডিম ভর্তা খাবে না, ছেলে খাবে ডিমের পচো। এই যে পচো পচো ডিমের পোচ খাবে, ঠিক আছে? তো ওই জন্য আমি খাবে না, না, ওই জন্য আমরা একটু ডিম ভর্তা বানিয়ে নিয়েছি। আর ডিম ভর্তাটা কিন্তু এই মার ভাতের সঙ্গে সেই লাগে। তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। বাবু তোমার ডিমের পোচ, তুমি কিন্তু ডিমের ভর্তা একটু নিলেও নিতে পারতে। ঠিক আছে, কেন? আমার ডিমের পোচ খেতে ভালো লাগে। তোমার ডিমের পোচটা ভালো লাগে? তবে ডিমের পোচটা কিন্তু একদম খারাপ লাগে না। তো আমি আবার এই ডিমের কুসুমটা এত ঢ্যালকা ভালো লাগে না, ও আবার একটু ডিমের কুসুমটা একটু ঢ্যালকা ঢ্যালকা। আমারও ভালো লাগে। হ্যাঁ, আমারও ভালো লাগে। তোমার ভালো লাগে না? কে বাবু, আজকে তো টমেটো দিয়ে আলু ভাতে মেখেছি, তো আলুর ভর্তাটা কেমন হয়েছে বললি না তো? একটু টকটক, একটু মিষ্টি মিষ্টি। হ্যাঁ, এই জন্যই ভালো লাগে। আর টমেটোটা কিন্তু ডিসি ছিল। আমার এক সিদ্ধ ভালো লাগে আর এক ভাজা, তাই ওই হাফ হাফ আমার ভালো লাগে না। তো এই তো আজকে একদম খুব সিম্পল, কিন্তু সিম্পলের উপরে অসম্ভব সুন্দর খাবার। এইরকম খাবার হলে আর কিছু লাগে না। গরম গরম মার ভাত, আর সাথে আছে 2 রকমের ভর্তা। আহা, কিন্তু ভীষণ গরম বন্ধুরা, দারুণ। তবে এই খাবারটা কিন্তু আমি বানাইনি, আজকে তোমাদের দাদাভাই বললো, বলছে খুব ইচ্ছা করছে একটু বানাও তো। আমি ঠিক আছে, আমার তো কি বলে কাজ কমে গেল। বেশ ভালো হয়েছে কিন্তু এই খাবারটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা একদম ভালো লাগে না। বাড়ির সবাই থাকবে, তো দাদাভাই এখন কথা বলছে না, চুপচাপ চুপচাপ খেয়ে যাচ্ছে। সব রকম সিদ্ধ ভাত ভালো লাগে। হ্যাঁ, সব রকম সব কিছু দিয়ে সিদ্ধ ভাত। হ্যাঁ, মাঝে মাঝে তো ইচ্ছাই করে এই খাবারটা খেতে। একটু লঙ্কা ডলে নি। আর এখানে আছে
ডিমের ভর্তা। এরপরে একদিন ইয়ে করবে তো, বুঝলে? ঠিক আছে, এরপরে বললে না ডিমের ভর্তাটা এত সুন্দর হয়েছে। এরপরে একদিন ইয়ে করবে, সমস্ত সবজি যা সবজি আছে সবজিগুলো সব এই ভাতের মধ্যে দেবে, আর চাল অল্প করে নেবে, ফেলা ফেলা মতো হবে। সব একসঙ্গে দিয়ে করবে তো। তখন আমাদের বাড়ি হতো সবজি, তারপরে লাউ পাতা দিয়ে একদম এক হাঁড়ি ফেনা ফেনা, উপর থেকে একটু সরিষার তেল, আর হচ্ছে সাথে কিন্তু একটা স্পেশাল জিনিস না হলে ভালো লাগবে না বন্ধুরা, তোমার দাদাভাই আবার খেতে চায় না, আমাদের দিতে না হলে হবে না, শুকনো লঙ্কা পেঁয়াজের একটা ভর্তা। হাপুস হুপুস করে মুখের মতো দিতে হবে, আর লঙ্কা আর পেঁয়াজের ভর্তা একটু দূরে লাগাতে হবে, সেই সেই স্বাদ, এত স্বাদ চায়। ওটা আমি পছন্দ করি না। তোমার দাদা ঝাল পছন্দ করে না, তরকারির মধ্যে যা দিই মাখামাখির মতো ওইটাই খায়। যাই হোক, আজকে তোমার বলাতে এটা করলাম, শান্তি লাগছে খেয়ে। তরকারি সবসময় মাছ মাংস তো হয়, কিন্তু এই খাবারটা মনের শান্তি, শরীরের শান্তি, সব শান্তি, সব সব শান্তি। মাঝে মাঝে উল্টো পাল্টা রান্না করবে, বুঝলে? হ্যাঁ, মাঝে মাঝে উল্টো পাল্টা রান্না করবে, দেখবে ভালো হয়ে যাবে। মানুষের আগে না চেঞ্জিং। সোজা রাস্তা না গিয়ে একটা মানে অচেনা রাস্তায় ঢুকে যাবে, দেখবে তার ফিলিংসটাই আলাদা হয়ে যায়। ধরো ধরো এক সময় মানে এক রকমের জঙ্গল করছো, শুনছিস তোর বাবা বুঝলে? কথা? হ্যাঁ শুনছি তো। এক সময় মনে করছে এক রকমের মানে জামা পরছো, একদম মনে করে উল্টো পাল্টা জামা পরলে, দেখবে তার ফিলিংসটা একটা কথা বলো, একটা কথা বলো, একটা কথা বলো। একদিন মনে করো কাপড় পরবে ওটা কেন? না তাহলে বাবা আজকে একটা উল্টো পাল্টা ড্রেস পরবে, বলতে মার ড্রেসটা বাবা আজকে পরবে, ঠিক আছে? আমি ওই কথা বলিনি। নাইটি পরবে না, তুমি এটাই বলতে চেয়েছো আরে কথা যে তুমি আজকে উল্টো পাল্টা ড্রেস পরবে। একটা পরিচিতি রান্না যেটা হয়, পরিচিতি রান্নার বাইরে আর কি অপরিচিতি রান্না, সেটা একটা করে দিলে দেখবে সেটা একটা অন্যরকম হয়ে যায়। তুমি আজকে বলেছো যে আজকে তুমি অন্য একটা ড্রেস পরবে, এর জন্য মার ড্রেসটা তুমি আজকে পরবে, তাই তোমার ঠিক তো? তো বন্ধুরা, এই তো সিম্পল খাবার, আর আমাদের খেতে বসলে এরকম কথাবার্তা হয়। তো চলো, আজকাল খাবারটা নিয়ে বেশি লং করছি না, ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম। এক আধ দিন কিন্তু তোমরা বাড়ির সবাই মিলে এরকম খাবার করে খেয়ে দেখতেই পারো, ভালো লাগবেই। দেখো, লাগে না কে বলেছে, আর খায় না কে বলেছে? ভালো অনেকেই লাগবে, খায়। অনেকেই খায়। কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে একটু জানিও তো, দেখি তোমাদের দাদার কথাটা কতটা সত্যি। তো চলো বন্ধুরা, আজকে আসি আর আমরা খেয়ে নিই, ঠিক আছে? তোমরা সব আজকে দুপুরবেলায় মানে কী দিয়ে খেলে? নিশ্চয়ই মাছ মাংস সবজি, আর আমরা খেলাম এই। তো চলো, টাটা। টাটা। টাটা।